দেশে ফিরল এশিয়া কাপের স্বর্ণপদক জয়ী বাংলাদেশ আর্চারি দল। তাদের ফুল ও মিষ্টি দিয়ে মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেন ওয়ার্ল্ড আর্চারির এশিয়ান সভাপতি কাজী রাজিবউদ্দিন আহমেদ। আগামীতে রিকার্ভ ও কম্পাউন্ড দুই বিভাগে স্বর্ণপদক পাওয়ার প্রত্যাশা করেন তিনি। এশিয়া কাপে স্বর্ণপদক জয় করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে বাংলাদেশ আর্চারি দল। গোল্ড মেডেল গলায় নিয়ে একে একে বিমানবন্দর থেকে বের হয়ে আসেন খেলোয়াড়রা। সাথে ছিলেন কাজী রাজিবউদ্দিন আহমেদ, কোচ ও অন্যান্য সদস্যরা। আগামী 2032 এশিয়া কাপ, অলিম্পিক সহ সকল খেলাতেই সফলতা ও স্বর্ণপদক পাওয়ার প্রত্যাশা করেন কাজী রাজিবউদ্দিন আহমেদ। পদক কিন্তু এত সহজে পাওয়া যায় না। পদকের জন্য যে ধরনের এনভায়রনমেন্ট প্রয়োজন আমরা তৈরি করতেছি, যে স্কিলনেস দরকার আমরা প্রিপারেশন নিচ্ছি। আমরা টার্গেট ধরেছি পদকের ব্যাপারে আমরা 32-এ যাব। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম জানান, খেলাকে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। যারা আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধরনের গেমসে স্বর্ণপদক, রৌপ্য, ব্রোঞ্জ পেয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করব, ক্রীড়া কার্ড দেব এবং একটি আছে আমরা বেতন কাঠামোর আওতায় আনব। এই বছর আমরা 500 জনকে বেতন কাঠামোর আওতায় আনা হবে। আর্চারি দলের ফর্মে থাকা হিমু বাসার কৃতজ্ঞতা প্রকাশ করেন ম্যানেজমেন্টের উপর। আরেকদিকে বিজেপি সদস্য আর্চার নেওয়াজউদ্দিন আহমেদ জানান, বিজেপির আর্চারি টিম পুনরায় চালু করার কথা। বাংলাদেশ আর্চারি ফেডারেশন আমাদের যথেষ্ট সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। বাংলাদেশ আর্চারি ফেডারেশনকে ধন্যবাদ এবং আমাদের আশা করবো যেন আমাদের প্রতিটা গেমে আরও টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ করে দেয়। আমার বিজেপিতে একটা টিম ছিল, আর্চারি টিম ছিল। এই আর্চারি টিমটা যে কোনো কারণবশত বন্ধ হয়ে গিয়েছিল। এই টিমটা আমি আমার মহাপরিচালকের কাছে চাইবো যে আমার টিমটা যেন আবার ফিরিয়ে দেয়। ভবিষ্যতে দেশের জন্য সফলতা বয়ে আনতে প্রস্তুত বাংলাদেশ আর্চারি টিম। মাহাদি হাসান, নিউজ 24।